হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি খুবই ইজি আর মজাদার, খুবই কুইক একটা রেসিপি দেখাবো, এগলেস পুডিং। চলেন এখন রেসিপিটিতে চলে যাই। ফার্স্টে একটা বোলে আমরা দই নিয়ে নিব। আমি এখানে 1/2 কেজি দই নিয়েছি। এটাকে এখন আমরা ভালো মতো বিট করে নিব। মেক শিওর করতে হবে আমরা দইটাকে ভালো মতো বিট করে নিই। একটা ক্রিমি টেক্সচার এসে পড়বে যখন আমরা কনডেন্স মিল্ক অ্যাড করব। আজকের রেসিপিটির জন্য আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি। তো আপনারা কনডেন্স মিল্কটা অ্যাড করবেন, আর সুগারটাকে আমি অপশনাল হিসেবে রেখেছি। আমি আজকের রেসিপিটিতে সুগারটা ইউজ করছি না, আমি শুধু কনডেন্স মিল্কটা দিয়ে ইউজ করছি, বিকজ কনডেন্স মিল্ক এমনিও অনেক সুইট। আপনারা যদি অনেক সুইট পছন্দ করেন তাহলে আমি বলবো আপনারা সুগারটা অ্যাড করতে পারেন, বাট সুগারটা টোটালি অপশনাল, এটা আপনাদের টেস্ট বাড হিসেবে আপনারা ইউজ করবেন। কনডেন্স মিল্কটা অ্যাড করার পর আমরা ভালো মতো এটাকে বিট করে নিব। বিট করার পর এখন আমরা পাউডার মিল্ক অ্যাড করব। আমি 1 কাপের মতো পাউডার মিল্ক আজকে ইউজ করেছি। এখন ভালো মতো বিট করব। বিট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো লাম্পস জানি বাকি না থাকে, সো একটু বেশি টাইম ধরে আপনারা বিট করবেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট, কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু আমাদের পুডিংটা জমবে না, সো মেক শিওর করতে হবে আমরা কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করি। আর আপনারা কিন্তু প্লিজ কেউ আটা বা ময়দা ইউজ না করে আমরা কর্নফ্লাওয়ারটাই ইউজ করব। আরেকটা জিনিস, আপনারা কিন্তু বেকিং পাউডারও ইউজ করেন না, এটা আমি অবশ্যই বারবার বলছি যে আমরা কর্নফ্লাওয়ারটাই ইউজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ক্রিমি টেক্সচার এসে পড়েছে। এখন আমরা একটা ডিশে এটাকে সার্ভ করে বেক করার জন্য দিয়ে দেব। আর আমি ভিডিওটির লাস্টে ইনগ্রিডিয়েন্টসগুলো মেনশন করে দেব, সো অবশ্যই আপনারা একটু চেক করে নিন। আমি ইলেকট্রিক ওভেনে এটাকে 30 থেকে 45 মিনিটসের জন্য 180 ডিগ্রিতে বেক হতে দিব। আমরা যখন এটাকে বেক করতে দিব এর মধ্যে আমরা আরেকটা ডিশের মধ্যে একটু পানি দিয়ে এটাকে ইলেকট্রিক ওভেনে দিব। সো এই জিনিসটা কিন্তু আপনারা স্কিপ করেন না। আপনারা যখনই ওভেনে দিবেন অবশ্যই মেক শিওর করবেন যে আমি ডিশটার নিচে একটু পানি দিয়ে এটাকে ওভেনের ভিতরে দিই। আর 45 মিনিটস পর বেক হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিং ইজ ডান। কিন্তু আমাদের এই পুডিংটা খাওয়ার আগে আরেকটু ওয়েট করতে হবে, কারণ এটাকে আমরা ফুললি জমাবো। আমাদের একটু ফ্রিজে রাখতে হবে। আপনারা 1 আওয়ার 30 মিনিটস যেটা ভালো হয় আপনারা একটু ফ্রিজে রেখে নিন, তাহলে আমাদের পুডিংটা কি ভালো মতো জমবে। সো এরপর আপনারা দেখতেই পাচ্ছেন ইটস রেডি টু সার্ভ। আমি আজকের এই পুডিংটাকে আমি অনেকভাবেই ডেকোরেট করেছি। আমি সাইডে একটু চকলেট বলস অ্যাড করেছি, উপরে একটু কোকো পাউডার অ্যাড করেছি। এগুলো আসলে টোটালি আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে পুডিংটাকে ডেকোরেট করে সার্ভ করতে চান। আজকে আমি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে, মাত্র 3 থেকে 4টা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিভাবে একটা মজাদার ডেজার্ট বানাতে পারি এটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।